নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করোনা দিদার শাহে মদিনা, দিদার দাও গো শাহ। कि तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। তুমি যেদিন পৃথিবীতে আসো, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। আব্বার আমার নবী পাক পবিত্র, তিনার মাও পবিত্র। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক বলেছেন, মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো, যে আমার আহলে বায়াতকে মোহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিল, সে একজন শহীদ হয়ে দুনিয়া থেকে গেল। জোরে বল। আবার নবী পাক বলেছেন, মাম মাতা আলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যে আমার আহলে বায়াতের সঙ্গে দুশমনি করি, যে আমার আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করে দুনিয়া থেকে বিদায় নিল, সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে গেল। জোরে বল। তাহলে পাক পাঞ্জাতনকে মান্যওয়ালা হলাম আমরা, কিন্তু আমাদের দ্বারাতে কেন খারাপ কথা বের হবে? আমাদের জবানে কেন মিথ্যা কথা বের হবে? আমাদের জবানে কেন খারাপ মানুষকে আঘাত দেওয়ার কথা বের হবে? ব্রাদার, পাক পাঞ্জাতনকে মান্যওয়ালা সুবহানাল্লাহ আমরা, আমাদের ব্যবহারে যেন কেউ আঘাত না পায়, কেউ কষ্ট না পায়, আমাদের ব্যবহারে যেন মানুষ খুশি হয়ে যায়। কিন্তু ব্রাদার আফসোস, আমাদের ব্যবহারে কষ্ট, নামাজ টামাজ ঠিক করি না। তার জন্য ব্রাদার, আমার নবী পাক যখন নামাজের কথা বললেন, সুবহানাল্লাহ, তো নামাজ তো সাহাবায়ে কেরামগণ পড়ছেন, হযরতে আলীর কোলে নবী পাক আরাম করতে আছেন। হযরতে আলী চিন্তা করছেন, একবার সূর্যের দিকে দেখে আর নবী পাকের নূরানি চেহারার দিকে দেখতে আছে। জোরে বলে। আব্বাজি ও ভাইজানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছেন, আরাম করতে আছেন। এমত অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূর্যের দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকাই, নবী পাকের নূরানি ঝলকের দিকে তাকাই। হযরতে আলী চিন্তা করে, আমি কি করব কি করব? একদিকে মুহাব্বতের সওয়াল, দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল, একদিকে মুহাব্বত, দ্বিতীয় দিকে ইবাদত। হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসাইড করে ফেললেন, ইবাদত যদি কাজা হয়ে যায় তাও ভালো, মুহাব্বতের কাজা হতে দেব না। কারণ আসর কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে, যোহর কাজা যদি হয়ে যায় পরে পড়ে নেওয়া হবে, আমার যদি মাগরিব কাজা হয় পরে পড়ে নেওয়া হবে। কিন্তু নবী পাক দো জাহানের বাদশা আমার কোলে আরাম করছেন, এই যে মোহাব্বত, এটা আবার কবে পাওয়া যাবে তা ঠিক নাই, মোহাব্বতের কোনো কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত, তিনি লাস্টে ডিসাইড করলেন ইবাদত চলে যাক, মোহাব্বতটাকে আঁকড়িয়ে ধরলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বতটাকে যখন ধরলেন, আমার নবী পাক দো জাহানের বাদশা আরাম করতে আছেন, কিন্তু হযরতে আলীর দুই চোখে পানির ফোঁটা, দুই চোখে পানির ফোঁটা, আর হযরতে আলী কান্না করতে আছেন, আয় আমার আল্লাহ রব্বুল আলামিন,
আমি আলী যতদিন থেকে কলেমা পড়েছি গো মাবুদ, আমি আলী কোনদিন নামাজ কাজা করি নাই, আমি আলী কোনদিন নামাজ কাজা করি নাই। ওগো আল্লাহ পাক, আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। হযরত আলী এইভাবে মনে মনে কান্না করতে আছেন, চোখে দিয়ে পানি টপ টপ করে পড়তে আছে। হযরত আলীর এক ফোঁটা চোখের পানি আমার নবী পাকের পেশানিতে পড়ে যান। আমার নবী পাক উঠে গেছেন, হযরত আলীকে বলতে আছেন, ওগো আলী কান্না কেন করো, কিসের জন্য কান্না করো, কেন তোমার চোখে পানি? হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ দরদি, ওগো নবী আমার, আমি আলী কোনদিন নামাজ কাজা করি নাই, আমাকে কেউ আঘাত দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। দরদি আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবীজি, তার জন্য আমি আলী কান্না করি। ব্রাদার বাপ্পারা আমার, ও সোনা মানিকেরা, আমার নবী পাক তো জাহানের বাদশা হযরত আলীকে বলতে আছেন, ওগো আলী বলো বলো, তুমি আসরের নামাজ আদায় করতে চাও না কাজা পড়তে চাও? আদায় করতে চাও না কাজা পড়তে চাও? হযরত আলী বলতে আছে, দরদি নবী আমার, আমি যদি আসরের নামাজ আদায় করে নিতে পারতাম সব থেকে বেশি ভালো হতো। আমি আলী জিন্দেগিতে নামাজ কাজা করি নাই, আর আজকেও করতে চাই না। জোরে বল, আজকেও করতে চাই না। আমার নবী পাক আলীর কথা শোনার পরে ইশারা করলেন সূর্যকে, আর আল্লাহর দরবারে হাত উঠাতেন, আয় আল্লাহ, আমার আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার আলীর জন্য ডুবা সূর্যকে আবার উঠিয়ে আসরের সময় তুমি করে দাও। জোরে বল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী পাক দো জাহানের বাদশা তিনি ইশারা করে দিয়েছেন ডুবা সূর্যকে। আমার নবীর আঙ্গুলের ইশারাতে আবার ডুবা সূর্য উদিত হয়ে যায়। আসরের সময় হয়ে গেছে, আর আমরা নামাজ কেমন পড়ি আব্বারা আমার, আমরা চায়ের দোকানে বসে থাকি, আসরের নামাজ কাজা হয়ে যায়, কোনো চিন্তা থাকে না। মাগরিব কাজা হয়ে গেলে কোনো চিন্তা থাকে না। হযরতে আলী নামাজ পড়েছেন, কিন্তু বাবাজি তিনার নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে কান্না করেছেন, কিন্তু আমার নবী পাক হযরতে আলীর নামাজকে কাজা হতে দেননি, কারণ নবী পাকের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আমার নবী পাকের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন। তার জন্য গজলে বলেন, নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়াই, হবে না কারো দ্বারাই। জোরে বল। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো ওগো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়াই পাশে, বৃক্ষ এসে দাঁড়াই পাশে, নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর, গিয়ে সে থাই কাটবে মাথা ওগো দো জাহানের বাদশাহ। শোনে কালাম হয়ে
গোলাম, শোনে কালাম হয়ে গোলাম, উমর ঝুঁকে নবীর পায়, হবে না কারো দারাই। নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দারাই। সিদরায় গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল এ ডানা জ্বলে রবে না। নবী একা গেলেন সেথা, নবী একা গেলেন সেথা, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দারাই। নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দারাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও মুসলমান ভাইরা, আমার নবী পাক তো জাহানের বাদশার জামাইয়ের এই পাওয়ার, তিনি নামাজ পড়েছেন, নবী পাকের আঙ্গুলের ইশারাতে সূর্য ডুবা উদিত হয়েছে। শুধু তাই নয়, আমার নবী পাক হযরতে আলীর জন্য বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিন বাবুহা, আলী হলাম ইলমের দরিয়া, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হযরতে আলী। জোরে বল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কেমন আল্লাহর ইবাদত করতেন, কেমন আল্লাহর উপাসনা করতেন, কেমন আল্লাহকে ভয় করে চলেছেন বাবা। আর আমরা তো বাবাজি নবীর কন্যা না, আমরা তো নবীর পুত্র না। নবীর কন্যা হওয়ার পরে, জান্নাতি রমণীদের সরদারিনী হওয়ার পরে সারা রাত তিনারা ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, কিন্তু এত গুনাহ করি, কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা চাই না, আল্লাহর কাছে মাপ চাই না। বাবাজি হযরতে খাতুনে জান্নাত কেমন নামাজ পড়েছেন দেখুন, কেমন ইবাদত করেছেন দেখুন বাবাজি। একদা এক সময় আমার নবী পাক তো জাহানের বাদশাকে দাওয়াত দিলেন হযরতে উসমান গনি। জোরে বলুন। উসমান গনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দাওয়াত কবুল করুন। নবী পাক দাওয়াত গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামগণরাও হযরতে উসমান গনির বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে নবী পাকের কদম, যত কদম মসজিদে নববী থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, তার বিনিময়ে একটা করে গোলামও আজাদ করেছেন। জোরে বলেন। আব্বাজি নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা এবং তিনার সাহাবায়ে কেরামগণদেরকে ভালোভাবে খাইয়েছেন, মেহমানদারি করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খেয়েছেন। তিনার বড় দুঃখ মন, তিনার বড় দুঃখ ভরা মন, তিনি চিন্তায় আছেন, বড় চিন্তায় চিন্তিত। বাড়ি আসতেছেন খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মা ফাতেমাতুজ জোহরা হযরতে আলীকে দেখার পর স্বামীকে বলতে আছেন, স্বামী গো আমার, আপনার মুখ দেখে বোঝা যায় আপনি বড় চিন্তায় চিন্তিত, আপনার মুখটা দেখে বোঝা যায় আপনি বড় টেনশনে রয়েছেন। ওগো স্বামী, কি টেনশনে রয়েছেন, কি এমন চিন্তা? হযরতে আলী বলে, বিবি গো ফাতেমা, চিন্তার কারণ হলো একটাই গো বিবি, আমার আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছেন। আমার ইচ্ছা ছিল একটাই, যে আমার নবী পাককে দাওয়াত
দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াতাম, আমার নবী পাককে সাহাবায়ে রাসূলগণদেরকে খাওয়াতাম। কিন্তু কথা হলো আমরাই তো ঠিক মতো খেতে পাই না, আর কিভাবে দাওয়াত দেব? হযরতে ফাতেমা সালামুল্লাহি আলাইহা স্বামীর কথা শোনার পরে বলতে আছেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি দেরি করবেন না, আপনি দেরি করবেন না, জান জান আমার নবী পাক তো জাহানের বাদশাকে দাওয়াত দিয়ে দিন, আমার দাওয়াতটা আমাদের বাড়িতে যেন আসেন, আপনার দাওয়াতটা আপনি নবী পাককে দিয়ে দিন। হযরতে আলী বলতে আছেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি দাওয়াত দেওয়ার কথা বলো, আমরাই তো ঠিক মতো খেতে পাই না, আমরাই তো ঠিক মতো, আমরাই তো 2-3 দিন ধরে না খেয়ে থেকে যাই, আর তুমি নবী পাককে দাওয়াত দেওয়ার জন্য বলো। খাতুনে জান্নাত বলে, স্বামী গো আমার, দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার, আর খাবারের ব্যবস্থা করার কাজ এই ফাতেমার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কথা শোনার পরে তিনি দৌড়াতে দৌড়াতে বড় আনন্দিত মন, বড় খুশিতে খুশিতে আমার নবী পাকের দরবারে চলে গেছেন। দরদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, নবী গো এই আলীর দাওয়াতটা কবুল করে নি। হযরতে আলী নবীকে দাওয়াত করতে গেছেন, ফাতেমা দাওয়াত করতে পাঠিয়েছেন, আলোচনা চলতে আছে। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ শুনুন। আমার নবী পাক হযরতে আলীর চেহারার দিকে দেখলেন, দেখার পরে বলতে আছে, আলী কোনো চিন্তা নাই, আমি তোমার দাওয়াত কবুল করলাম, তোমার দাওয়াত গ্রহণ করলাম। এইদিকে খাতুনে জান্নাত নবীর বেটি মা ফাতেমাতুজ জোহরা কি করেছেন? জায়নামাজের পাটি মুসাল্লাটাকে নিয়ে জমিনে বিছিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করেছেন? একটা খালি ডেকচি, এই ডেকচির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছেন, আর চুলোর মধ্যে আগুন ধরিয়েছেন এবং চুলোর উপরে খালি ডেকটা চাপিয়ে দিয়েছেন। জোরে বলেন। ও আমার মা খালা, শুনে নিন রাতের বেলা মা কেমন মা ফাতেমা আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছেন। হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা নবীর বেটি মা ফাতেমা জায়নামাজের পাটিটাকে জমিনে বিছিয়েছেন আর আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেছেন। আল্লাহ পাককে বলে, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, তোমার দরবারে আবেদন করি গো আল্লাহ, আমি ফাতেমা, ওগো আল্লাহ একটাই আবেদন, আমার স্বামীর দুঃখ ভরা মন আমি ফাতেমা সইতে পারি না। রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য আমি ফাতেমা দয়াল নবী পাক দো জাহানের বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। ওগো আল্লাহ পাক, তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমি খালি ডেক চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি গো মাবুদ, তুমি অবশ্যই তুমি অন্তরের খবর জাননেওয়ালা। ওগো আল্লাহ পাক, আজকে তুমি আমি ফাতেমা বান্দি তোমার, আমাকে অপমানিত করবে না, আমাকে লাঞ্ছিত করবে না, আমাকে অপদস্থ করবে না। ওগো আল্লাহ পাক, আমি ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি জান্নাত থেকে আমার খালি ডেক খাবার দিয়ে পরিপূর্ণ করে দাও। জোরে বলুন। হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা খোদার দরবারে ফরিয়াদ করে, হায় আমার মাবুদ, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি ফাতেমা তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, তোমার কাছে কখনো আমি কোনোদিন কিছু চাই নাই। ওগো আল্লাহ পাক, আজকে আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য তোমার দরবারে ফরিয়াদ করি, আমার খালি ডেক তুমি পরিপূর্ণ করে দাও। আমার আল্লাহ পাক বলেন, জিবরিল লাব্বাইক
মালিক ইয়া আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি জিবরিল হাজির রয়েছি। আল্লাহ পাক জিবরিলকে বলে, ওগো জিবরিল, জান্নাত থেকে খাবার নিয়ে যাও এবং মা ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দাও। জোরে বল, মোহাব্বতে বলুন, নবীর রওজা শরীফ, জানেন না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाह नबीर रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কারো করোনা दीदार शाहे मदीना, दीदार दाओ गो शाह नबीर रौजा शरीफ देखे मन भरे ना, नबीर दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो। माशाআল্লাহ, দেখেন এক ভাই আমার 50 টাকা দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন ভাইয়ের নেক যে উদ্দেশ্যে দিয়েছেন আমাকে, আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন। সকলে পড়ুন। সব জায়গায় যদি আমরা সুবহানাল্লাহ বলি বাবা বিপদ আছে। দেখুন, কোন বাড়িতে আগুন লেগেছে, যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বলবো ওকে ধরে নিয়ে উদুম কেলানি দিয়ে ওকে পাচিরে বেঁধে, বলবে কি বলবে না? কারণ যখন কোনো আশ্চর্য ঘটনা হয়েছে বাবা, তখন আপনি কি বলবেন? আল্লাহু আকবার কাবীরা। কোন সুন্দর জিনিস দেখলেন, ভালো জিনিস, সে সময় কি বলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন ভালো সুবহানাল্লাহ আলোচনা শুনছেন, কোন জায়গায় সুবহানাল্লাহ হবে, কোন জায়গায় আল্লাহু আকবার হবে, কোন জায়গায় আল্লাহু আকবার কাবীরা হবে, কোন জায়গায় মাশাআল্লাহ হবে, কোন জায়গায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হবে। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা আছে, আমাদেরকে বলতে হবে। সব জায়গায় বাবা সুবহানাল্লাহ বলবেন না। আমি বললাম যে ভাইয়ের নেক দানকে যে আল্লাহ যেন কবুল করেন, বলবেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে পারবেন না? বাবা গম্ভীর মোটামুটি ভালো আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसला के आला हजरत, ओली का दामन, गौस का दामन, अहले बैत का दामन, बेनाई ग्राम निवासी, नारे तकबीर। सुभान अल्लाह। एक बार दरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा मुहम्मद व अला आली अब्बा जी ओ भाई जाने हजरते आली রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে সঙ্গে করে আনছেন। সাহাবায়ে কেরামগণ ফাতুনে জান্নাত হযরতে আলীর বাড়ি আসতেছেন। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে আনতে আছেন। এদিকে ফাতেমা
কান্না করতে আছেন আর বলতে আছেন, ওগো আমার আল্লাহ, তুমি যদি খালি ডেক পরিপূর্ণ করে না দাও, খালি ডেক ভর্তি করে না দাও, আমি ফাতেমা মাথা উঠাবো না। বাবাজি কিছুক্ষণ পরে দেখি আমার নবী পাক হযরতে আলী চলে এলেন। বাবাজি নবী পাক এবং হযরতে আলীর বাড়িতে চলে এলেন। আসার পরে আমার মা ফাতেমা তো জোহরা তিনিও মাথা উঠিয়েছেন, যাই নামাজের পাটি গুছিয়েছেন। শুধু তাই নয়, যখন সকলেই বসে গেলেন, আমার নবী পাক তো জাহানের বাদশা, তো জাহানের নেচা খালি ডেগের কাছে যান। ফাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মা ফাতেমা তো জোহরা ডেগের কাছে যাওয়ার পরে যখন ডেগের উপর থেকে ঢাকনাটাকে সরান, গরম গরম পোলাও। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা বলে, আয় আল্লাহ, খোদা তাআলা রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জত রেখেছো, তুমি সম্মান দেওয়ার মালিক, তুমি অসম্মান করার মালিক। ওগো আল্লাহ পাক, তুমি আমার সম্মান রক্ষা করেছো। আব্বাজি শুধু তাই নয়, আমার খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা কি করতে আছেন, চামচে করে প্লেটের মধ্যে উঠিয়ে দেন। কোন কিতাবে আছে হযরতে আলী বিতরণ করেন, কোন কিতাবে আছে আমার নবী পাক সাহাবায়ে কেরামগণদেরকে এক এক করে দিতে আসেন। জোরে বলবো, সাহাবায়ে কেরামগণ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার ঘরের খাবার খুব সুন্দর ভাবে আনন্দে খেতে আছে, আনন্দে খাবার উপভোগ করতে আছে। সাহাবায়ে কেরামগণ একে অপরকে বলা বলি করে, একে অপরের সঙ্গে আলোচনা করে, এত সুন্দর খাবার, এত মজাদার খাবার, এত খুশবুদার খাবার আমরা জিন্দেগিতে কখনো খাই নাই। আমার নবী পাক বলতে আছে, সাহাবা তোমরা কি একে অপরের সঙ্গে আলোচনা করো, একে অপরের সঙ্গে তোমরা কি আলোচনা করতে আছো? সাহাবায়ে কেরামগণ বলে, দরদি ওগো নবীজি, আলোচনা করার কারণ এত মজাদার খাবার, এত খুশবুদার খাবার কখনো আমরা খাই নাই। আমার নবী পাক বললেন, পাবে কোথায়, পাবে কোথায় এই খাবার? কারণ হলো একটাই, এই খাবার কোন দুনিয়ার বাবুর্চির তৈরি করা খাবার নয়, এই খাবার অন্য কেউ বানায়নি, দুনিয়ার কোন মানুষের তৈরি করা খাবার নয়। এই খাবার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবং আমি নবী পাক আমার বেটি ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী ফাতেমার একটা সাজদার বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল মারফতে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলুন, ও সাহাবায়ে কেরামগণ তোমরা শুনে নাও, শুনে নাও, এটা অন্য কোন খাবার না, এটা জান্নাতি খাবার। কারণ দাওয়াত দেওয়ার কাজ হলো আলীর, আর খালি ডেক চুলোর মধ্যে চাপানোর কাজ আমার বিটি ফাতেমার, আর খালি ডেকচিটাকে ভর্তি করার কাজ আমার আল্লাহ তাআলার। আমার বেটি সাজদার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আমরা নামাজ পড়ি, হযরতে ফাতেমাও নামাজ পড়েছেন। কেমন নামাজ পড়েছেন? আমাদের নামাজ বলে ট্রেন ফেল, ঝপাঝপ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলি কি বলি? নামাজ পড়ি বাড়ির চিন্তা, নামাজ পড়ি গাড়ির চিন্তা, নামাজ পড়ি সংসারের চিন্তা, নামাজ পড়ি আত্মীয় স্বজনের চিন্তা। কিন্তু খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা একবার সাজদা করেছেন, দ্বিতীয়বার সাজদা করতে যাবেন, ফজরের আজান হতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ, আমি ফাতেমা, ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, এত রাত তুমি ছোট করে দিয়েছো। ওগো আল্লাহ, তোমার বান্দি ফাতেমার দুটি সাজদা সঠিকভাবে আদায় হয় না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি খাস করে দয়া করি তোমার বান্দি ফাতেমার জন্য রাতটিকে একটু লম্বা করে দাও।